আল্লাহ তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরাতুল লুকমান নামক একটি সূরা নাযিল করেছেন। রে ভাই, আপনাদের জানা থাকলে বলেন, লুকমান আলাইহিস সালাম কি কোনো নবী? নবী না কোনো রাসূল? রাসূল না বরং একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা লোকমান উনি নবী রাসূল না হওয়া সত্ত্বেও, সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও ওনার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা বড় সূরা নাযিল করে দিয়েছেন। জোরে কোন আউলিয়ারা কার উকবা ইখতিয়ারাত, জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার, মিলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তাআত বেরিয়া। তাহলে লুকমান আলাইহিস সালাম উনি এত দামি হইলেন কেন? এটা এবার জানেন। লুকমান আলাইহিস সালাম এইভাবে বয়ান দেওয়ার জন্য একদিন উঠে বসলেন, উঠে দাঁড়ালেন মিম্বরের মধ্যে। শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, লুকমান, আপনি আমাদেরকে বয়ান দিবেন, বয়ান দেওয়ার আগে আপনার কাছে একটা আমার প্রশ্ন। বলে যে কি প্রশ্ন? বলে যে আপনি কোন লোকমান? বলে যে কিছুদিন আগেও আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতেন, আপনি কি ওই লোকমান নাকি? বলে যে আমি ওই লোকমান। বলে যে আমি এখনো পর্যন্ত মাঠের মধ্যে ছাগল চড়াই, মাঠের মধ্যে রাখালিগিরি করি, কিন্তু আপনাকে আল্লাহ পাক এত কেন সম্মান দান করলেন? আপনার মর্যাদা এত বেশি বাড়াইয়া দিলেন কেন? বলে যে আমি লোকমান প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জোরে বল। তাহলে দুইজন একসাথে থাকে, একজনে আগের মতোই মাঠের মধ্যে ছাগল চড়ায়, আরেকজনের দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী বানাই দিচ্ছেন কেন বলেন? কেউ কাকা ভুলে গেছে আমি সব ওয়াজ, আমি একা একা ওয়াজ করতারি না তো, আমার লগে লগে হুহা করন লাগে। কি মহসিন ভাই ঠিক আছে নি? একা একা ওয়াজ হয় না আমার। তাহলে এত দামি বানাই দিলেন কেন বাজান? প্রত্যেকটা কাজের মধ্যে লুকমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে। তো আমরাও যদি শুকরিয়া আদায় করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে নিচের দিকে নামাবেন না উপরের দিকে উঠাবেন? কিন্তু কলিজার মধ্যে হাত দিয়ে কোন তো এলাকার 100 জন নারী থেকে 100 জন কইবে যে হুজুরে আমগো 5 বছর ভাত খাইয়া এখন আমগো বিরুদ্ধে লাগা শুরু করছে। আমার মনে হয় এলাকার 100% মহিলা থেকে 100 জনই বলবে যে না, আল্লাহ আমারে আর দেখলো, আমারই দেখলো, আর কেউই দেখলো না বিপদ দেওয়ার জন্য। যেই কোনো ছোটখাটো বিপদের মধ্যে পড়লে কি কয়, খোদায় আমারে দেখছে, আর কেউরে দেখে না। এই এমন ধরনের মহিলা আপনাদের ধনেশ্বর আসেনি? আমি যখন ছিলাম তখন ছিল, এখনো আসেনি সব জায়গায়। তো পুরুষদের মধ্যেও আবার অধিকাংশ পুরুষ আছে এমন, খোদায় আমারে দেখে, আর কেউরে দেখে না। তাহলে এই যে মনের এই সমস্ত ভাব, এর মাধ্যমে কি আমাদের লাভ নাকি ক্ষতি? বরং আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন, শুকরিয়া আদায় করলে লুকমান আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন। কি বানায় বলছি? ডাইরেক্ট কোরআন শরীফের সূরা কত নাম্বার পারা, কত নম্বর পৃষ্ঠা সব বলে দিছি, ঠিক আছে নি? তাহলে এবার আসেন, লুকমান আলাইহিস সালাম রাখাল থেকে বিশাল বড় দামি হয়ে গেলেন। এলাকার মানুষের কিছু হিংসা লেগে গেছে। আপনি আপনার ছেলেকে কষ্ট করে বিদেশের মধ্যে পাঠাইছেন, কিছু টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, দেখবেন এলাকার আরো 10 জনে মিলে আপনার সাথে হিংসা শুরু করে দিছে। এমন হিংসুক আসেনি ধনেশ্বর? তাহলে এবার লুকমান আলাইহিস সালামকে যখন বাদশা বেশি বেশি দাওয়াত সম্মান দিতেছে, এক মুনাফিক এসে বলতেছে, বাদশা আপনি লোকমানকে বেশি বেশি সম্মান দেন করো, সে তো সম্মান পাওয়ার যোগ্য না। বলে যে মিজান একটা লোক, তাকে এত সম্মান দেওয়ার কি প্রয়োজন, সে তো একটা স্বাভাবিক লোক, কিন্তু উনি যে দিনের জন্য এত কষ্ট করেন, হিংসুকরা কিন্তু সেই কষ্টের দিকে তাকায় না। বলে যে লোকমানকে এত সম্মান দেওয়ার দরকার নাই, আপনি লোকমানকে পরীক্ষা করেন,
বাদশা লোকমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এইভাবে ডেকে নিয়ে আসলেন। বলে যে লোকমান, তুমি নাকি একজন বুদ্ধিমান লোক। বলে যে আমি বুদ্ধিমান লোক, তাহলে তোমাকে একটা আমি পরীক্ষা করতে চাই। বলে যে কি পরীক্ষা করবেন? বলে যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি কোন জায়গাটা, এটা তুমি আমাকে দেখাইতে হবে। উনি কি করলেন? একটা ছাগল জবাই করলেন। লোকমান আলাইহিস সালাম বললেন, বাদশা আমি ঠিক আছে, আপনি আমাকে পরীক্ষা করার জন্য বললেন, আমি একটা ছাগল জবাই করে নিচ্ছি। লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করে ছাগলের যে কলিজাটা আছে, কলব আছে, কলব, এই কলবটাকে বাদশার সামনে উপস্থিত করে দিলেন। বলে যে বাদশা, একটা প্রাণীর, একটা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষের অন্তরটা, এই যেন অন্তর। বলে যে ঠিক আছে, এবার তোমাকে দেখাইতে হবে একটা প্রাণীর, একটা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা। এবারও লোকমান আলাইহিস সালাম আর একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে একইভাবে ওই গোশতের টুকরাটা, কলবটা নিয়ে আসলেন। বাদশা বলতেছে, আমি তোমাকে সম্মানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তোমাকে তো আমি সম্মানী দেখতেছি না। তোমাকে একই কাজ দিলাম, একেবারে তুমি বকরির কলবটা নিয়ে আসলে, আমি ব্যাপারটা বুঝলাম না। বলে যে বাদশা আমি বুঝাই দিচ্ছি। বলে যে মানুষের শরীরের মধ্যে একটা অন্তর থাকে, অন্তর। আলা ইন্না ফিল জাসাদি মুলগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলে যে পুরাটা শরীরের মধ্যে যে জায়গাটার মধ্যে কলব থাকে, এই কলবটাই হলো আসল। পুরাটা শরীরের মধ্যে যার কলব ভালো, সে পুরা মানুষ ভালো। যার কলব ভালো না, সে কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर गाय, दुनिया की नुमाइश पर नजर हाय। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সব ভুলে গেছেন কেন কি আপনারা? কিও আমিন কবেন, এটাও ভুলে গেছেন। জিকির করে আমি একটু জিরে মামলা করে লাগাই দেব, তাও ভুলে গেছেন। ঘটনা কি? এভাবে কি ভুললে চলবে? দুনিয়ার সব ভোলা যায়, কিন্তু আমার আল্লাহ পাকের কালামে পাক ভোলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য যতক্ষণ আলোচনা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে জোরে দিব না আস্তে আস্তে দিব? জোরে জোরে। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ধনেশ্বর ফরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রধান বক্তা এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার বান্দাগণ, নবীজির উম্মতগণ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকের ধনেশ্বর মাহফিলে আসার জন্য, দিনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বাজান, আমি আপনাদের কোনো নতুন মানুষ না, আমি আপনাদের, আচ্ছা আমার দিকে তাকান সবাই, আমি কি আপনাদের নতুন মানুষ না পুরাতন? তাহলে ওয়াজ কি নতুন না পুরান? ওই পুরান, কোরআন শরীফ যেটা নতুন করে নাজিল হয়েছে নাকি ওই আগের ওয়াজ? তাহলে ভয়ের কিছু নেই যে হুজুরে নতুন কি জিজ্ঞাসা করে বসে, ওই আগে যেগুলো জিজ্ঞেস করছে এগুলাই জিজ্ঞাসা করলে তোর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তো এটা মাস চলতেছে কোন মাস ভাই? শাবান মাস। শাবান মাসের আলোচনা, রমজানের আলোচনা অল্প একটু শেষের দিকে করবো ইনশাআল্লাহ। এগুলা বারবার আলোচনা আমি থাকতে করতে আমার মনে হয় আপনাদের মুখস্থ। তো যে জিনিসটা বেশি দরকার সেটা হলো স্টেজটা পুরাটাই ভালো, কিন্তু আমি যে জায়গায় বসছি এই জায়গার মধ্যে, মেন জায়গার মধ্যে অল্প একটু ভাঙ্গা, যে কোনো সময় স্টেজটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমরা এক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আমল করব। যদি আমলের বোতলের নিচ দিয়ে অল্প একটু ফুটা থাকে, আমল কি থাকবে নাকি বের হয়ে যাবে? সেই ফুটার নাম হলো শিরক। সেই ফুটার নাম শিরক। তাহলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। তা আমি এখানে কি জন্য করছি? কোরআন হাদিসের আলোচনা করার জন্য না? তো কোরআন হাদিসের আলোচনা করার জন্য আসছি। আপনার একটা হাদিয়া দিবেন, দিবেন না? না পুরান মানুষ দিকে দিতেন না? দিবেন। ভাত খাওয়াইবেন নি? খাওয়াইবেন। কিন্তু আপনার নবী, আমার নবী রাসূল পাক প্রত্যেকেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী মানুষদেরকে শোনাইছেন, রাসূলকে কেউ টাকাও দেয় নাই, ভাতও খাওয়ায় নাই, বরং উল্টা মারছে, বরং উল্টা মারছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, আস্তে আস্তে করে মুসলমান দ্বীনের পথে আসতেছে। তো আবু জাহেল, আবু লাহাবরা চিন্তা করতেছে, কি রে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের থেকে বয়সে ছোট, আমাদের ভাতিজা, এমন বাংলা বাংলা কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে না, তাকে এইভাবে ছেড়ে দিলে হবে না, তাকে এইভাবে ছেড়ে দিলে হবে না। তো যেসব মুসলমান নতুন করে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, আবু জাহেলরা তাদের উপর অত্যাচার শুরু করলো। আবু জাহেলরা তাদের উপর অত্যাচার শুরু করলো। যখন অত্যাচার বেশি শুরু করে দিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে মারলে তোমরা যে পরিমাণ কষ্ট পাও, আমি নবী এর চাইতে বেশি পরিমাণ কষ্ট পাই। অতএব তোমরা হিজরত করে হাবশায় চলে যাও। তোমরা হিজরত করে কোথায় চলে যাও? হাবশায় চলে যাও। তো সাহাবায়ে কেরাম সেখানে চলে গেছেন। যাওয়ার পর আবু জাহেলরা যখন দেখতেছে কি রে মুসলমানদেরকে আর মারতে পারতেছি না, হাত চুলকাইতেছে, তো এবার তারা দুইজন লোক পাঠাইছে হাবশায় মুসলমানদেরকে ধরে নিয়ে আসার জন্য। মনোযোগ দিয়ে আসলে বুঝবেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু শিখতে পারবেন।
তো দুইজন গিয়ে বলতেছে, বাদশাহ, যে সমস্ত মুসলমান আপনার দরবারে চলে আসছে তাদের কি করেন, আমাদের কাছে দিয়ে দেন। তো বাদশাহ বলল, বিষয়টা বুঝলাম না, তোমাদের মধ্যে কি দ্বন্দ্ব হলো? আচ্ছা মুসলমান, তোমরা বলো তো তোমাদের মধ্যে কি দ্বন্দ্ব হয়েছে। বাচ্চারা এই যে কথাটা বলে, আওয়াজ নাই, উস্কুতু জামিয়া, বোঝনি তোমরা? এটি মনে আসেনি? উস্কুতু জামিয়া মানে চুপ থাকো। আচ্ছা, তো এবার মুসলমানদের মধ্য থেকে বাদশাহ মনে করেন যে এইভাবে বসে আছে, মুসলমান এইভাবে, আর কাফের দুইজন পাশে। তো মুসলমানদের মধ্য থেকে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। উনি কি করলেন? উঠে দাঁড়ালেন। দাঁড়ায় বলতেছে, বাদশাহ, কয়েকটা কথা আমরা তাদের মানি না, এজন্য তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এক নম্বর হলো, আমার দিকে তাকান, এক নম্বর হলো আমরা আগে ছিলাম মূর্খ। আমরা আগে ছিলাম মূর্খ। আমার সাথে সাথে সবাই কথা বলে, না সবাই বসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাদশাহ, আমরা ছিলাম মূর্খ। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। উনি কি বলতেছেন? আমরা ছিলাম মূর্খ। জাফর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? বাদশাহ, আমরা আগে ছিলাম মূর্খ, কিন্তু আমাদের সমাজের মানুষ ওই যে আগে যে গরিব ছিল এটা স্বীকার করতে চায় না, স্বীকার করতে চায় না। যদি আমরা পূর্বের কার সময়ের কথা স্মরণ করি তাহলে কিন্তু এটা আমাদের নিজেদের লাভ। এটা কাদের লাভ? নিজেদের লাভ।